স্পোর্টস নিউজ বেঙ্গলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জেনে নেওয়া যাক সাম্প্রতিক খেলার কিছু ঘটনা। পেনাল্টি গোলে জিতে ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ। ইতিহাস গড়ে লা লিগার নতুন মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ। খেলার 51 মিনিটে এমবাপের পেনাল্টিতে জয়সূচক গোল পায় রিয়াল মাদ্রিদ। লা লিগার ইতিহাসে টানা 17 মৌসুমে প্রথম ম্যাচে অপরাজিত থাকার নজির গড়ল একমাত্র রিয়াল মাদ্রিদ। বর্ষসেরা পুরস্কার জিতলেন মোহাম্মদ সালাহ। গত মৌসুমে দুর্দান্ত সাফল্যের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ সালাহর মুকুটে যুক্ত হল আরেকটি পলক। এবার তিনি জিতেছেন ইংল্যান্ডের পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশনের ছেলেদের বর্ষসেরা পুরস্কার। ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে দ্বিতীয়বার এই পুরস্কার পেলেন তিনি। মেসি এবং রোনাল্ডো এই পুরস্কার পেয়েছেন 2 বার করে। সৌদি সুপার কাপের ফাইনালে রোনাল্ডোর আল নাসর। হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সৌদি সুপার লিগের প্রথম সেমিফাইনাল ম্যাচ। সেখানে করিম বেনজেমার ইত্তিহাদকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে ওঠে রোনাল্ডোর আল নাসর। সর্বোচ্চ ম্যাচ খেলে বিশ্ব রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। বিশ্বের সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ড ছিল ইংল্যান্ডের সাবেক ফুটবলার পিটার শিলটনের। তবে সম্প্রতি তার এই রেকর্ড ভেঙে দিয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও লোপেজ। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স নিশ্চিত করেছে এই তথ্য। লাল নয়, 2026 বিশ্বকাপে নীল জার্সি পরেই খেলবে ব্রাজিল। সাধারণত ব্রাজিলের অ্যাওয়ে জার্সি হয়ে থাকে নীল। এই নীল জার্সি অনেকদিন ধরেই তারা পরে আসছে। তবে ব্রাজিল লাল জার্সি পরে আগামী বিশ্বকাপে খেলার পরিকল্পনা করেছিল। ব্রাজিলের ফুটবল ফেডারেশন সভাপতি সামির জাউদ নিশ্চিত করেছেন যে তারা নীল জার্সি পরেই অ্যাওয়ে ম্যাচ খেলবে। মায়ামিতে যোগ দিচ্ছেন এমি মার্টিনেজ। যত দিন যাচ্ছে ততই যেন লিওনেল মেসির বন্ধু সতীর্থদের মিলনস্থলে পরিণত হচ্ছে ইন্টার মিয়ামি। সম্প্রতি আটলেটিকো মাদ্রিদ থেকে মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দলে নিতে চাইছে তারা। প্রায় 22 মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার। ব্রাজিল দলে একসময় নিয়মিত মুখ ছিল নেইমার, তবে চোটের কারণে প্রায় 2 বছর জাতীয় দলের বাইরে তিনি। অবশেষে নেইমারের অপেক্ষা ফুরাচ্ছে। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি এবং বলিভিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। সেখানে নেইমারকে দেখা যেতে পারে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো। বুমরাহকে জার্সি উপহার দিলেন ইব্রাহিমোভিচ। ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহর পছন্দের একজন ফুটবলার হলেন সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচ। এবার সেই ইব্রাত থেকেই উপহার পেয়েছেন বুমরাহ। নিজ হাতে সই করা এসি মিলানের জার্সি সঙ্গে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন জালাতান। ইনস্টাগ্রামে সেই উপহারের ছবি দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাসপ্রীত বুমরাহ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার থাকছেন নারী আম্পায়ার। আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। 16 মাস পর টেনিসে ফিরছেন ভেনাস উইলিয়াম। 2 বারের সাবেক চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস ইউএস ওপেনের নারী সিঙ্গেলসে অংশগ্রহণের জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন। 45 বছর বয়সী এই মার্কিন তারকা সম্প্রতি গুরুতর স্বাস্থ্যসম্মত কারণে 16 মাস কোর্টের বাইরে থাকার পর আবারও ফিরে আসছেন। টেনিসের এই জনপ্রিয় টুর্নামেন্টটি শুরু হয়েছে 18 আগস্ট থেকে। বন্ধুরা, উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, নমস্কার।